কই গো জান্নাতের আম্মু, গামছাটা আনো তো। দাঁড়াও, আনছি। আম্মু, কি কর? অন্যের বাড়িতে কত ভালো ভালো খাবার থাকে, আর আমার বাড়িতে কিছুই থাকে না। গরিবের রোজা রমজান বলে কিছু নেই, দিন এনে দিন খাওয়া। এর মধ্যে রোজা থেকে কাজ খুঁজে কাজ করছি। আর কি করতে বলছো বলো? তোমায় ব্যাগ দিলাম, বাজার করে নিয়ে আসবা। তোমার মেয়ে যেটা খাবে সেই খাবারটা তুমি নিয়ে আসবা। সবার আব্বু কত ভালো ভালো খাবার আনে, কিন্তু তুমি আমার জন্য কিছুই আনো না। আজ তুমি আমার জন্য তরমুজ, কলা, জিলেপি, বেগুনি সব আনবা কিন্তু। আচ্ছা ঠিক আছে আম্মু, আমার জান্নাত মায়ের জন্য আজ আমি সব নিয়ে আসবো। ঠিক আছে মা? বাজার করে নিয়ে এসো। বাজার নাই বাড়িতে? না, নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজ থেকে উঠে ওই গৃহস্থের বাড়ি হয়ে বাজার হাট করে তারপরে বাসায় ফিরবো। একটু দেরি হতে পারে আম্মু। আচ্ছা, এসো। তুমি চিন্তা করো না, আমি ইফতারের আগে তোমার জন্য ইফতার নিয়ে চলে আসবো। হ্যাঁ, ওরে বাবা, ঠিক আছে থাকো। আচ্ছা, এসো। তোমাকে এই মাসে কোরআন শিখা লাগবে। চলো চলো। এই রাসেল, জি চাচা। এই সমস্ত জমির কাজ সব তোমাকেই করতে হবে, কথাটা মনে রাখবা। তাতে যেই কয়দিন লাগে লাগুক। ঠিক আছে চাচা, যে কয়দিন লাগে এইসব কাজ আমি করে দিব। ঠিক আছে। চাচা, একটা কথা ছিল। কি কথা? চাচা, আমার বাড়িতে একটু সমস্যা, আজ আমাকে একটু আগে যেতে হবে। আপনি কি বাসায় থাকবেন নি? থাকলে আপনার সাথে দেখা করে যেতাম। আমি বাড়িতেই থাকবো, কোথাও যাব না, কিন্তু কাজে যেন কোনো ফাঁকি দেওয়া না হয়। চাচা, আপনি কাজ নিয়ে চিন্তা করবেন না, যেহেতু আমি আগে উঠে যাব, আমি যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনে কাজ করার চেষ্টা করব, যাতে আপনার ক্ষতি না হয়। কথাটা মনে রাখবা। আম্মু আম্মু আব্বু কখন আসবে আমার জন্য খাবার নিয়ে? হ্যাঁ হ্যাঁ, তোমার আব্বু খাবার নিয়ে আসবে, আমরা একসঙ্গে ইফতার করব। আম্মু, এবার আব্বুকে বলবা আমার জন্য হলুদ জামা, নানচুরি, নেল পালিশ, লিপস্টিক নিয়ে দিতে, ঠিক আছে? আর তার সাথে তুমিও শাড়ি নিবা, আব্বুও যেন পাঞ্জাবি নেয়, ঠিক আছে আম্মু? তোমার আব্বুকে আমি বলবো, তোমার আব্বু তোমার জন্য সব নিয়ে আসবে। তারপর আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব। আচ্ছা, আমার পাকা বুড়ি শুধু পাকা পাকা কথা। কি ব্যাপার, তুমি এখনো বাড়ি যাওনি? না চাচা, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তাই? আচ্ছা। চাচা, কও। চাচা, আমি বাড়িতে এসে বুঝতে পেরেছি আপনি বাড়িতে নেই, একটু নিরুপায়। সেজন্যই আপনার অপেক্ষায় বসে আছি। একটু উপকার করতে হবে চাচা। যা বলবা তাড়াতাড়ি বলো। চাচা মিয়া, বলবো কি, আমার কাজের দামটা যদি দিতেন। তোমাদের ওই একটাই সমস্যা, কাজ থেকে উঠে আসলেই টাকা দেও টাকা দেও। আরে কাজগুলো শেষ করো, এখনো দুটো দিন লাগবে কাজ শেষ করতে, তারপরে একসঙ্গেই টাকাটা নেও। আজ 2 দিন যাবত আমার বাড়িতে একটি বাজার হাট নেই। আপনি যদি পুরোটা নাও পারেন, আমাকে 200-300 টাকা দেন, আমি একটু বাজার আর ইফতার কিনে নেই। জানেন চাচা, আমার একটা ছোট মেয়ে আছে, মেয়েটাও রোজা থাকে। আপনি টাকাটা দিলে আমি একটু ইফতার আর রাতে যে সেহরি রান্না করবো সেটারও চাল নেই, একটু চাল আর ডাল কিনে দিয়ে দিতাম। যত সব ঝামেলা, কাজ করে নিয়েও শান্তি নাই। এই নাও 100 টাকা। 100 টাকা কি করবো চাচা? চাচা তো পুরোটা দিতেন। আরে পুরাটা কাজ কর, সমাধান করো, দেবনি। চাচা, আরে শুনেন চাচা, আমার কথা একটা বার শুনেন চাচা। চাচা, এখন যে কি করি,
কি করে যে বাজার করবো এখন? কি গো, তোমার আসতে এত দেরি হলো? আর বলো না, কাজের টাকার জন্য বসে থেকে এত দেরি হয়ে গেল। তুমি বাজার করনি, ইফতার আনোনি? না গো, আজ 100 টাকা দিয়েছে, বাকি টাকা আগামীকাল দিবে। 100 টাকা দিয়ে একটু চাল কিনেছি আর 1 কেজি আলু কিনেছি, সেই কিনতে টাকা শেষ। কি করব বলো? এখন মানুষে কাজ করে টাকা আদায় করাটাও বড় বিপদ। তার মানে তুমি কাজের টাকা পাওনি? আব্বু আব্বু তুমি আমার জন্য তরমুজ, পেঁয়াজি, জিলাপি, বেগুনি নিয়ে আসোনি? আম্মু, তুমি মন খারাপ করো না, আমি তোমার জন্য আগামীকাল সব নিয়ে আসবো। হ্যাঁ, আমি তো জানি আমার লক্ষ্মী মায়ের আমি কিছুই খাওয়াইতে পারি না। আমার মাটাও আমার কাছে আবদার করে না, আবদার করে বসেছে, অবশ্যই আমার মাকে নিয়ে এসে দিব। ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে আব্বু, কারণ আমার জন্য কিন্তু অবশ্যই আনবা, ঠিক আছে? ইফতারের সময় হয়ে আসলো, ইফতারও তো আনতে পারলাম না। ঘরে যা আছে তাই দিয়ে কিছু একটা করো। তুমি কাজের টাকা পাও আর না পাও, মেয়ের খাবার আর কিস্তির টাকা তুমি নিয়ে আসবা। যেখান থেকে পারবে তুমি সেখান থেকে নিয়ে আসবে। আজান দিচ্ছে, নাও। বাসায় গুড় ছিল, গুড়ের শরবত করেছি। তুমি খাও। হ্যাঁ। এই চাচা, চাচা বাবা, কিছু খুঁজছিলেন নাকি? হ্যাঁ, আমার মোবাইলটা যেন কোথায় পড়ে গেল। ও আচ্ছা, দেখেন তো চাচা, এই মোবাইলটা আপনি। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার। তুমি কোথায় পেলে বাবা? ওই যে চাচা, ওখানে রাস্তায় পড়েছিল, আমি উঠাই নিলাম। দেখেন ফোনে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ বাবা, ফোনটা ঠিকই আছে, কোনো সমস্যা নাই। যাক, তুমি যে আমাকে দিলে, বড় উপকার করলে বাবা, অনেক উপকার করলে। কি বলেন চাচা, আপনার ফোন ফেরত দিতে পেরেছি, এতে আমার খুব ভালো লাগছে চাচা। মানুষের জিনিস আমি কি করব। তুমি সৎ মানুষ বাবা, তাই এই ফোনটা তুমি আমাকে দিলে। অন্য কেউ পেলে আমাকে আর দিত না বাবা। ভালো থাকবেন চাচা, সুস্থ থাকবেন। আল্লাহ তোমার মঙ্গল। ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না বাবা। তুমি কোথায় যাবা? এদিকে যাবো চাচা, ওই কাজে যাবো একটু। ঠিক আছে। চাচা, চাচা, কে? দাঁড়াও, আসছি। চাচা, ওই কোন জমিতে আজ কাজে লাগতে হবে একটু দেখা দিয়ে আসেন। শোনো রাসেল, বিষয়টা তোমাকে আমি জানাবো, কিন্তু আমার ঠিক জানানো হয়নি। এর জন্য তুমি মন খারাপ করো না। আজকে তোমাকে আমি কাজে লাগাতে পারছি না। কি বলছেন চাচা, এখন কাজে নিতে না পারলে পারা হবে? আপনি যে আমাকে কাজে নিবেন না, গতকাল কে বলতেন? দেখো, এখনো সময় আছে, অন্য কারো কাজ করতে পারো কিনা। আর তোমার দিয়ে কাজ করিলেও তো শান্তি নেই, টাকার জন্য বসে থাকো। চাচা, যাদের কাজের উপর সংসার চলে, একদিন কাজ না করলে কি সমস্যা হয় এটা আপনারা বুঝবেন না। যদি আমার সামর্থ্য থাকতো, তাহলে এই রোজা থেকে এত কষ্ট করে রোদে পড়ে কাজ করতাম না। যা হোক, আপনি টাকাটা আমাকে দিয়ে দেন। এই, তোদের মন মানসিকতা না খুব ছোট, এই জন্য তো তোদের মানুষের কাজ করে খেতে হয়। সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে আপনারা কাজের মজুরি দেন। মাগনা তো আর কাজের মজুরি দেন না আপনারা। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে কাজ করে কাজের টাকা চাওয়াটা বিশাল বড় অপরাধ। এত বড় কথা? এই নে তোর টাকা। কাজ না হলেও তোর মতো কাজের লোকের আমার কোনো প্রয়োজন নেই। আপনার মতন লোকের কাজ আল্লাহ যেন আমাকে না করায়।
দূর হাত ছোট লোকের বাচ্চা। শালা খায় তো কাজ করে, আবার মুখে বড় বড় কথা। শালা অপদার্থ, নির্বোধ। কই গো জান্নাতের আম্মু? দাঁড়াও, আসছি। কি ব্যাপার, কাজ হয়নি তোমার? বাড়ি চলে আসলা যে? কপাল না চললে যা হয়। গতকাল বললো 3-4 দিন কাজ হবে, আজ কাজে গেলাম উল্টা পাল্টা কথাবার্তা। এখন কি করবো বলো তো? আগামীকাল কিস্তি আছে, এদিকে বাড়িতে বাজার হাটও নেই। আমি বুঝতে পারছি গো, এসব বাজার হাট লাগবে। যদি ঠিক মতো কাজ টাজ হতো তাহলে সবকিছু পার হয়ে যেত। এই 500 টাকা আছে, এই টাকা কিস্তির জন্য রাখলাম। আর যদি কোনো কাজ টাজের ব্যবস্থা করতে পারি তাহলে পরে বাজার হাটটা দেখে শুনে করে নিব। তোমার মেয়ে খাবারের জন্য নানা রকম বায়না ধরে আছে। ছোট মানুষ কষ্ট করে রোজা থাকে, আজ কি বাহানা দিবা? সকালে যদি কিস্তি না লাগতো তাহলে আমার মেয়ের আবদারটা পূরণ করা হতো। চিন্তা করো না, আর যেই করে হোক আমার জান্নাত মায়ের ইফতার ব্যবস্থা করব। কিছুদিন পরে ঈদ, জান্নাতের জামা কাপড় কিনতে হবে, বাচ্চা সামাই কিনা লাগবে। আমারও কাপড় নেই, একটাই কাপড় ছিঁড়ে গেছে, আমার জন্য একটা কাপড় নিতে হবে। তোমারও ঈদে নামাজ পড়ার জন্য একটা কাপড় নতুন হলে ভালো হতো। হাটার দিকে যাই, যা দেখি যদি ডেলি লেবারের কোনো কাজ টাজ পাই তাহলে কিছুদিন কাজ করলে কোনো মতো ঈদটা পার করা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি তো আগালাম। আচ্ছা ঠিক আছে, তুমি মনে করে ইফতারির আগে বাড়ি ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো বাড়ি ফিরে আসার। থাকো তুমি, আচ্ছা আর জান্নাতকে দেখে শুনে রেখো। আচ্ছা ঠিক আছে, রাখো। সেলিম ভাই, কি খবর রাসেল ভাই, কেমন আছেন? এই তো আসি ভাই, কোনো মতো দিনও পথ যাচ্ছে। বিষয়টা হচ্ছে সেলিম ভাই, বড় বিপদে পড়ে আপনার কাছে আসলাম। সামনে ঈদ, কাজ কামও ঢিল। যদি আপনার ভাটায় একটা কাজের ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হতো রে ভাই। মনে হয় একটা ডেলি লিভার লাগতো ভাই। আচ্ছা, আমাদের ম্যানেজার রাকিব ভাই আছে, তার কাছে যাই, যাই দেখি সে কি বলে। আগামীকাল আশা নিয়ে আপনার কাছে আসব, অবশ্যই কাজটা আপনি ব্যবস্থা করে রাখবেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। সেলিম ভাই অবশ্যই জি একটু ভাই, চেষ্টা করে দেখেন ভাই, আমার কাজটা খুবই দরকার। ঠিক আছে। আশায় কিন্তু থাকলাম ভাই। আচ্ছা যান, সমস্যা নেই। ওগো, আচ্ছা থাক, আম্মু তোমাকে করতে হবে না। এই জান্নাতের আম্মু, আমি কাজে গেলাম, কাজ থেকে আসতে একটু দেরি হবে। আচ্ছা আব্বু, তুমি তো আমাকে তরমুজ, কলা, পেঁয়াজি, জিলাপি, বেগুনি খাওয়াতে পারলে না, আর 2 দিন পরে তো চলে আসবে। তুমি আমাকে কবে খাওয়াবো আব্বু? খাওয়াবো মা, অবশ্যই খাওয়াবো। আজ থেকে নতুন কাজ করবো তো, 2 দিন কাজ করে 2 দিনের টাকা দিয়ে তোমার জন্য সব মজা কিনে নিয়ে আসবো মা। তুমি মন খারাপ করো না মা। আব্বু, সবাই ঈদের জামা কাপড় নিয়ে নিয়েছে, আমাকে তুমি কবে জামা নিয়ে দিবা? এই তো আম্মু, আর কয়েকদিনের মধ্যেই তোমাকে বাজারে নিয়ে যাব। জান্নাতের আম্মু, আমার জান্নাত মাইকে আমরা বাজার নিয়ে যাবো না গো? সত্যি আব্বু, নিয়ে দিবা? নিয়ে দিব মা, তোমাকে সব নিয়ে দিব। আচ্ছা আব্বু ঠিক আছে, তোমার যদি মন চায় তাহলে নিয়ে এসো, না মন চাইলে আনতে হবে। মারে, এমন করে বলিস না রে মা, তুই এভাবে বললে আমার ভিতরটা খুব কান্না করে রে মা, এভাবে বলিস না রে মা। আম্মু, তোমার আব্বুর কাছে টাকা থাকলে অবশ্যই নিয়ে আসতো, তো টাকা হোক তখন তোমার জন্য নিয়ে আসবে। আম্মু, আজ থেকে নতুন কাজ করব, হ্যাঁ? 2 দিন কাজ করার পরে যে টাকা পাবো সেই টাকাতে তোমার জন্য যা খাবার আছে সব নিয়ে আসবো। আচ্ছা আম্মু? আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে, তুমি আম্মুর সাথে
কাজ করো, আমি আসছি। হ্যাঁ, আসলাম। তাহলে তুমি দেখে শুনে যেও। আমার জান্নাত মায়ের জন্য আমি সব নিয়ে দেব। এবার তুমি খুশি তো আম্মু? সেলিম ভাই, হ্যাঁ ভাই বলেন। মহাজনকে বলে ঈদের আগে আমার টাকাটার ব্যবস্থা করে দিন ভাই। ইনশাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না। ঈদের আগে যত টাকার ব্যবস্থা হয় আমি করে দেবো না। ভাই বুঝলেন, হ্যাঁ, সমস্যা নাই। এই টাকার উপরেই কিন্তু আমারই। 9 দিন কাজ করেছেন, 5 নং 4500 টাকা, হিসাব শেষ। সেলিম ভাই, জি ভাই বলেন। কাজের কি অবস্থা? আজকের দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে কিন্তু। 2 দিন পরে ঈদ, আকাশের যে অবস্থা, তাড়াতাড়ি কাজ কমপ্লিট না করলে ঈদের সময় তো আর কাজ করবেন না। দয়া করে আজকে সারাদিন কাজটা কমপ্লিট করে দিন। চিন্তা করবেন না ভাই, আজকে দিনের ভিতর আমরা সব কাজ শেষ করে ফেলবো। আমি কিন্তু সন্ধ্যা পর্যন্ত আছি, ঠিক আছে? কাজ করে, জি ভাই। ঠিক আছে? ওকে। আচ্ছা, দেখে শুনে কাজ করেন। আজকে দিনের মধ্যে কিন্তু কাজ কমপ্লিট করতে হবে। চিন্তা করবেন না ভাই, আজকে দিনের ভিতর সব কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম জামান ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি রাকিব বলছিলাম, এই ইট ভাটার ম্যানেজার। আপনার ওখানে 2000 ইট গেল, দেখেন পৌঁছেছে? পৌঁছেনি না? আচ্ছা, পৌঁছে যাবে, দেখেন পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা দিয়ে দিয়েন আমাদের ড্রাইভারের হাতে, ঠিক আছে? সেলিম ভাই, জি ভাই। কাজ তো সব শেষ। হ্যাঁ ইনশাল্লাহ কাজটা শেষ করে ফেলেছি। তাহলে ভাই আমার টাকাটা নিয়ে দেন। হ্যাঁ চলেন ম্যানেজারের কাছে যাই, যা টাকাটা নিয়ে দিই আপনাকে। রাকিব ভাই, কি খবর তোমাদের? কাজ কমপ্লিট হইলো? আপনার দেখানো কাজ সব শেষ করে ফেলেছি। টাকাটা দিলে বাজার হাট করতাম। আসল ভাই, আজ তো বেচা বিক্রি ঢিল, কাল সকালে টাকাটা দিয়ে দিব। কালকে 10টার দিকে আসি না? আপনার এই টাকার উপর আমার অনেক কিছু নির্ভর করছে। আপনার কাছে অনুরোধ রইল ভাই, আপনি অবশ্যই আগামীকাল সকালে টাকাটা দিয়েন ভাই। রাকিব ভাই, কালকে সকালে তো আমি আসতে পারবো না, রাসেল ভাই আসবে না, তার হাতে আপনি আমার টাকাটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আগামীকাল 10টার দিকে আসেন, টাকাটা দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে ভাই, হ্যাঁ। আমি আশা করে থাকলাম। কিন্তু আচ্ছা ঠিক ভাই, আছে, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ, জান্নাত মাওকে সাজগুজ করা দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ। কি গো, কোথাও যাচ্ছ নাকি? ব্যাগ হ্যাঁ। হাতে? হ্যাঁ, ওই যে ইটের ভাটার দিকে কাজের টাকা আনতে যাচ্ছি। ওই বাজার তো করতে হবে। আব্বু, কালকেই তো ঈদ, আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে আর বাজার নিয়ে যাবো না। আর কিছুক্ষণের মধ্যে আমি ঘুরে এসে তোমাকে বাজার নিয়ে যাব। আব্বু কি মজা, আজ আমরা বাজার যাব। বাজার দিয়ে জামা, নানচুরি, মেহেন্দি ও নানফিতা নিব, আর খাওয়ার জিনিস নিব, আরো কত কিছু। ওকে বাবা আমার, অবশ্যই নি বাবা। এই জান্নাতের আম্মু, তোমার যদি আর কোনো কাজ বাকি থাকে কাজগুলো সেরে নাও, ঠিক আছে? ঠিক আছে, আমরা রেডি হচ্ছি। তুমি টাকা নিয়ে বাসায় ফিরে এসো তাড়াতাড়ি। এই শোনো, খালি হাতে আবার বাড়ি ফিরে এসো না। তুমি কোনো চিন্তা করো না, আমি টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা। আমি আসছি তাহলে। আচ্ছা আচ্ছা, দেখে শুনে যেও। বলো। চলো আমরা তাহলে রেডি হয়ে নিই, আব্বু তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা আম্মু, চলো রেডি করে দিই। সালাম আলাইকুম রাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ ভাই, টাকাটা পাঠান রে ভাই, আমি শ্রমিকের বেতন দিতে পারিনি, আপনাকে ঈদ দিলাম, টাকাটা দেন, আমাদের মানুষজনের টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, পাঠান পাঠান। ঠিক আছে, রাকিব ভাই সকালে আসতে বলছিলেন। আপনাকে তো আসতে বললাম, 2 দিন যাবত পেঁচা কিনে নাই রে ভাই, টাকার ব্যবস্থা হয়নি। রাকিব ভাই, আপনি যেখান থেকেই পারেন আমাকে টাকা ব্যবস্থা করে দেন। এই টাকার উপরে আমার ঈদের বাজার হাট সবকিছু নির্ভর করছে। আচ্ছা রাসেল ভাই, আপনি একটু বসেন, আমি ওইদিকে যে টাকার ব্যবস্থাটা করি। আমি এখানে অপেক্ষা করছি ভাই, থাকেন। একটু তাড়াতাড়ি আসেন ভাই।
আচ্ছা দেখছি। আর বসে থাকলে চলবে না। কখন আসবে? সন্ধ্যা হয়ে গেল, বেলা তো পড়ে গেল, কখন বাজার করবো? রাকিব ভাই আসছে না কেন? রাসেল ভাই, আপনি এখনো বসে আছেন? হ্যাঁ ভাই, বসে আছি ভাই, আমার টাকাটা দেন ভাই। আপনি কি দেখি কি বলে কি বোঝাবো ভাই, টাকার ব্যবস্থা করতে পারিনি ভাই। এই কথা বললে তো হবে না ভাই। যাক ভাই, আপনি বাসায় গিয়ে কোথা থেকে ব্যবস্থা করেন, ঈদের পর পর আপনার টাকাটা দিয়ে দেবো। আমি ঈদের পরে টাকা কি করবো ভাই? আগামীকাল ঈদ, আমার বাড়িতে বাচ্চা আছে, বউ আছে, ঈদের বাজার হাট ভাই। করবো। ভাই ভাই করেন না ভাই, আমার আমরা টাকা সবাই দেন ভাই। বুঝি ভাটার যে পরিস্থিতি ভাই। ভাই আপনার কাছে অনুরোধ করছি, আমার টাকাটা দিয়ে দেন। আমার এই টাকা ছাড়া আমি বাড়িতে যেতে পারবো না ভাই। এই টাকাটা আমার লাগবেই ভাই। আপনি মালিককে বলে আমার টাকাটা ব্যবস্থা করে দেন না ভাই। আমার এই টাকার উপরে দিয়ে ঈদ ভাই, আমার বাচ্চাটা কান্নাকাটি করছে ভাই ঈদের জামার জন্য ভাই। আপনি সেই করে হোক দেন ভাই। আরে ভাই, বারবার অনুরোধ করছেন, আমি তো ভাই টাকা পাইনি, আপনার কি করে দিব? মালিক না দিলে কি আমার পর থেকে আমি টাকা দিব? একটু চেষ্টা করে দেখেন না ভাই, আপনি চেষ্টা করলেই পারবেন। একটু দেখেন না ভাই, দয়া করে দেখেন না ভাই। কিছু করার নেই ভাই। আপনি এভাবে যদি আমাকে নিরাশ করে চলে যান, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই ভাই। আসি ভাই। না রাকিব ভাই, আমার টাকাটা দিয়ে দেন ভাই। ভাই আপনি যেই করে হোক মালিক বলে আমার টাকা দিয়ে দেন ভাই। রাকিব ভাই, রাকিব ভাই, আমার টাকাটা দিয়ে দেন ভাই। রাকিব ভাই। এই যে কি করছো তুমি? চাচা আপনি আমাকে ছাড়েন চাচা, আপনি যান। কি হয়েছে তোমার? না কিছু হয়নি চাচা, আপনি যান। আপনি দেখি আমাকে দেখি দেখি দেখি। কি করছো বাবা তুমি? হ্যাঁ, কি করছো তুমি? আত্মহত্যা মহাপাপ, এটা তোমার জানা নাই? চাচা, আপনি আমাকে বাধা দেন না, আপনি আমাকে আত্মহত্যা করতে দেন চাচা। আমি নিরুপায় চাচা। এমন কি তোমার ঘটিছে, হ্যাঁ, যার জন্য তোমাকে আত্মহত্যা করতে হবে? আরে বাবা, আত্মহত্যা করলে কি সব সমাধান হয়ে যাবে? হ্যাঁ, চাচা আগামীকাল ঈদ, আমার বাড়িতে একটি বাজার নেই, হাট নেই, কিছু নেই। আমার একটা ছোট বিয়ে আছে চাচা, আপনার বোমা আছে। সারা রমজান চলে গেল, আমি একটা দিন চাচা ভালো একটা ইফতার আমার মেয়ের মুখে তুলে নিয়ে এসে দিতে পারিনি চাচা। না পেরেছি সেদিতে একটু ভালো খাবার ব্যবস্থা করে দিতে। ঈদ করব সে আশায় 8 দিন ভাটায় কাজ করলাম চাচা। একসাথে টাকা নিয়ে আমার মেয়ের মুখে 2টা ভালো খাবার আর একটু জামা কিনে দেবো চাচা, সেই ভাগ্য আমার হলো না চাচা। ভাটার লোক আমাকে টাকা দিল না চাচা। আমি বুঝতে পারছি বাবা, তোমার উপর অনেক অন্যায় করে। আমার মেয়েটা আর আপনার বৌমা সেই সকাল থেকে সাজগুজ করে বসে আছে চাচা, আশায় বুক বেঁধে আমি টাকা নিয়ে যাব, এই টাকা দিয়ে বাজার করব, সে আশায় বসে আছে চাচা। এখন যদি আমি শূন্য হাতে ফিরে যাই চাচা, আমি তাদের কি জবাব দেবো চাচা? চাচা আপনি বলেন, আপনি বলেন চাচা, আমার আত্মহত্যা ছাড়া আর কি উপায় আছে চাচা? আমি এই মুখ কি করে দেখাবো চাচা? আমি এই মুখ কি করে দেখাবো? আমাকে আত্মহত্যা করতে দেন চাচা, আপনি আমাকে আটকাবেন না চাচা। আমাদের উচিত শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করা। আমাদের ভাবতে হবে, শ্রমিকদেরও ঈদ আছে, তাদেরও একটা পরিবার আছে। তুমি অতিরিক্ত সৎ ছিলে বাবা, এটা আমি জানি। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ তোমাকে পার করে দেবে। বাবা, আমি তো তোমার বড় বাপ বয়সী, নাকি বলো? জি চাচা। তুমি আমার একটা কথা শোনো, শুনবে? চাচা আপনি আমাকে রিকোয়েস্ট করেন না চাচা। যদি শোনো বলবো। আচ্ছা বলেন চাচা। এই ঈদের বাজার আমি তোমাকে করে দেবো বাবা। চাচা আমি গরিব বলে, আপনার একদিন উপকার করেছি বলে আপনি আমাকে ভিক্ষা দিতে যাচ্ছেন? আমি আমি আপনার বাজার নিতে পারবো না চাচা। আমি উপকারের প্রতিদান চাই না চাচা, আপনার কাছ থেকে বাজার নিতে পারবো না চাচা। বাবারে, আমি যদি তোমার বাবা হতাম, তাহলে কি তুমি আমার আদেশ অমান্য করতে পারতে? হ্যাঁ, চলো বাবা, মনে কিছু করো না। আমি যা কিনে দেব, তুমি আমার বৌমা নাতনিক নিয়ে আনন্দে ঈদটা পার করো বাবা, চলো। চাচা আপনার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না চাচা।
আমি চিরজীবন মনে রাখবো চাচা, চিরজীবন মনে রাখবো চাচা। চলো বাবা, এ চমৎ করো, চল। আম্মু, আম্মু রে, জান্নাত, আম্মু, ওরে বাবা রে, আমার লক্ষ্মী মা, ওরে বাবা রে। আব্বু আব্বু তুমি আমার ঈদের জামা এনেছো? ব্যাগের মধ্যে আমার জান্নাত মায়ের জামা আছে আর কসমেটিক আছে, পরিয়ে দিলে আমার মাকে অনেক সুন্দর লাগবে। এই যে তোমার ঈদের জামা, ধরো এখানে ঈদের বাজার আছে। কেমন হয়েছে মা? খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তুমি যখন নিজে বাজার করবে তাহলে আমাদেরকে বসিয়ে রাখলে কেন? ওরা না আমার কাজের টাকাটা দেয়নি। তার মানে বাজার করার টাকা তুমি কোথায় পেলে? তোমাকে আমি সবকিছু খুলে বলবো। আমার জান্নাত মায়ের সবকিছু নিয়ে এসেছি। জান্নাতের জামাটা অনেক সুন্দর হয়েছে। আব্বু আব্বু কান্নে কান্নে একটা কথা শোনো। কি আম্মু? আমার লক্ষ্মী আব্বু। আমার লক্ষ্মী মা, আজ আমার জন্য তোমাদের অনেক কষ্ট পেতে হয়েছে। সত্য কথা বলতে গেলে কি, গরিব হয়ে জন্ম নেওয়াটা পাপ নয়, কিন্তু গরিব হয়ে বেঁচে থাকাটা অনেক বড় পাপ।